সোনা দীপার হাত ধরে বলে, তুমি আমার বাবার হাত ধরেছ কেন? ছেড়ে দাও। তখন সূর্য বলে, আমার সামনে আমার স্ত্রীর গায়ে হাত তুলেছ, হাত ছাড়ো। কবির বলে, লাবণ্যী কোথায়? লাবণ্যীকে কোথায় রেখেছ? তখন দীপা বলে, আমি তো লাবণ্যীকে নিয়ে যাইনি। দীপা আরো বলে, একদিনে স্কিটেন এবং লাবণ্যী হারিয়ে গেছে, কিছুই বুঝতে পারতেছি না, এখনই খুঁজে বের করতে হবে লাবণ্যীকে। তারপর দেখা যায় একটি রুমের মধ্যে লাবণ্যীকে কান্না করতেছে, আরেকজন বন্ড সাধু এসে তাকে অজ্ঞান করে নিয়ে যায়। ওইদিকে দেখা যায় দীপা এবং সূর্য লাবণ্যীকে খুঁজতে বের হয়ে গেছে। তারপর দেখা যায় বন্ড সাধু লাবণ্যীকে বলি দেওয়ার জন্য পুরোপুরি প্রস্তুতি নিয়ে নেয়। হুট করে দীপা চলে আসে। আসার পরে বন্ড সাধুদের সাথে অনেক দস্তাদস্তির পরে চিনতে পারে সাধুটাই হচ্ছে রুডি। তার সাথে সাথে লাবণ্যীকে বাঁচিয়ে নেয়। তারপর কবির দীপাকে বলে, দীপাই নাকি সবকিছু করিয়েছে এবং কি বাড়ির সবাই তা মনে করে। তখন চারু বলে, তাহলে প্রমাণ হয়ে যাক বাড়িতে যে দরদি আন্টি আছে সেই কি না রুডি। ওইদিকে দীপা বলে, কিভাবে তুমি প্রমাণ করবে? রুডি এবং রুডির মা বাড়িতে নেই। তারপর তারা সবাই রুডির রুমে যায়, দরজা বন্ধ ছিল, তারা ডাকছিল। সেই মুহূর্তে কবির বলে, জয়কে দরজা ভেঙে ফেল। তারপর হুট করে দরদি আন্টি চলে আসে। তারা তখন সবাই অবাক হয়ে যায়, কিভাবে রুডি এত তাড়াতাড়ি দরদি আন্টিতে পরিবর্তন হয়ে গেল। তারপর যা হবার তাই হলো, দীপাকে সবাই দোষ দেয়, দীপা নাকি সবকিছু করিয়েছে।